জামাত জোট হরতালের কথা বলার সাথে সাথে ফলাফল, বিএনপি ভয় পেয়েছে। এখন বিএনপি সুর নরম হয়ে গেছে। আমি দেখাবো, এগুলো রাজনীতিতে অতি সূক্ষ্ম অনেক বিষয় ঘটে, আমাদের চোখের সামনেও এগুলো দৃশ্যমান হয়, কিন্তু সাদা চোখে এটা আবার আপনারা দেখবেন না যে রাজনীতিতে কোন জায়গায় কি বাক পরিবর্তন হয়েছে। এই জন্য আপনাদের সামনে রাজনীতির এই সরলীকরণ, এটা আমাদের কাজ। জটিল অতি সূক্ষ্ম পর্দার অন্তরায় অনেক বিষয় সহজভাবে উপস্থাপন করা, যাতে আপনারা রাজনীতি বুঝেন, গতি প্রকৃতি সম্পর্কে ধারণা রাখতে পারেন। আমাদের দর্শক যারা আমাদের নিয়মিত শ্রোতা, তারা পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবীর রাজনীতি যেটা বাংলাদেশের সাথে রিলেটেড, তবে ওয়ার্ল্ড পলিটিক্স যেটা বাংলাদেশের সাথে রিলেভেন্ট না, ওটা নিয়ে আমরা আলোচনা করি না। বাংলাদেশের সাথে রিলেভেন্ট, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সমস্ত ঘটনা প্রবাহ আমরা কাভারেজ দিই, এবং এটা এমনভাবে উপস্থাপন করি, আপনি শুনলে আপনি একজন পরিপূর্ণ অ্যাক্টিভ কনসাস নাগরিক হতে পারবেন। আর আপনি যদি রাজনৈতিক কর্মী হয়ে থাকেন, আপনি পরিপূর্ণভাবে স্মার্ট একজন কর্মী হতে পারবেন। আপনি যদি নেতা হয়ে থাকেন, আপনি একজন স্মার্ট নেতা হতে পারবেন, কারণ সব বিষয় আপনি আপ টু ডেট থাকবেন, ব্যাখ্যা সহ। আপনি রাজনীতি করেন, আপনি সুনাগরিক, আপনাকে তো ব্যাখ্যা দিতে হবে, আপনাকে তো রহস্য বুঝতে হবে। এই কাজটা কিন্তু আমরা করি। তো দর্শক, আপনারা জানেন এই এই এখন যেটা বলছে, এটা জামাত শিবিরের লোকজনের জন্য বোঝা খুবই জরুরি, কিন্তু এটা তাদের মধ্যে এই আলোচনাটা কিন্তু নাই। আমি দেখাচ্ছি। বরিশালে বিভাগীয় সমাবেশে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে আমরা এখন পর্যন্ত কঠোর কোনো কর্মসূচি দেইনি, সামনে আমরা প্রয়োজনে হরতাল অবরোধ দিব, আমাদের প্রস্তুতি রয়েছে। তারেক রহমান কাজ ঠিক করছেন না, তার গতি প্রকৃতি ভালো না, হরতাল অবরোধ দিতে আমরা বাধ্য হতে পারি। ক্লিয়ার কথা। আমিরে জামাত বলেছেন যে গণভোট ব্যর্থ হলে এই সরকারকে আমরা ব্যর্থ করে দেব। আর ব্যর্থ করে দিবে কিভাবে? ওই নাহিদ ইসলাম যেটা বলেছেন, এইভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া মানে হরতাল অবরোধ ডাকা। সরকারকে ব্যর্থ করে দিতে চাইলে হরতাল অবরোধ ডাকতে হয়, এবং সরকার পতন নিয়েও কথাবার্তা হয়েছে। এই যে হরতাল অবরোধের সরকার পতন তার বললেও হয় না, ওটা বেশিরভাগ ক্ষেত্রে রেটরিক, কিন্তু হরতাল অবরোধ বললেই হয়, বললেই হরতাল অবরোধ ঘোষণা করা সম্ভব। তো বাংলাদেশে ছোটখাটো একটা হরতাল কিন্তু মোটামুটি হয়েছে, হরতাল বা অবরোধ। এই যে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে, তাদের আন্দোলনটা কিন্তু মানববন্ধন কিংবা বিক্ষোভ মিছিল ছিল না, অনুমতি নিয়ে। তাদের আন্দোলনটা ছিল অনুমতিবিহীন গাড়ি আটকে দেওয়া, রাস্তা আটকে দেওয়া, ওইটি হচ্ছে হরতাল। হরতালের সংজ্ঞা কি? আপনি একাডেমিক্যালি গুজরাটি ভাষায় এই হরতাল শব্দের নানান এটিমোলজিক্যাল নানান ব্যাখ্যা টাকা দিতে পারেন, কিন্তু মূল হচ্ছে সরকারের অনুমতি ছাড়া, কারো অনুমতি ছাড়া আপনার গায়ের জোরে রাস্তা আটকে দিবেন, গাড়ি ঘোড়া চলতে দিবেন, এটি হচ্ছে হরতালের প্র্যাকটিক্যাল সংজ্ঞা। এটা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন হয়েছিল লিমিটেড স্কেলে বা ফর দি টাইমিং, অল্প সময়ের জন্য, কিন্তু হয়েছিল। তারা যেখানেই নেমেছে, কারো কথার ধারে নাই, সবাইকে উপেক্ষা করে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। এই জাতির রক্তে কিন্তু হরতাল আছে, এবং এই শিক্ষার্থীরা 24-এর পুরোটা বাক বদল ছিল হরতাল। এই যে শাহবাগে হরতাল, আমি হরতালটা এখানে অন্য ভাষায় ব্যবহৃত হয়েছিল, হরতালের ইসেন্স যেটা ওইটি অন্যভাবে কায়েম হয়েছে। এই জন্য হরতাল অবরোধ এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন জামাত জোট হরতাল অবরোধের কথা, এই প্রথম বিএনপি ক্ষমতা আসার এই 5ম মাসে, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, হরতাল অবরোধের কথা বলেছে। দর্শক, হরতাল অবরোধের হুমকি দেওয়ার পরেই বিএনপির সুর নরম হয়ে গেছে। এখন তারা জামাতের সাথে আলোচনায় বসতে চায়। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত, জুলাই সনদ নিয়ে বিতর্ক থামা উচিত, একটা সুরাহা হওয়া উচিত। এটা এখন মির্জা ফখরুল বলছেন। মজা না? এটার অর্থ কি? জামাত আসেন ভাই, হরতাল অবরোধ এইসব কথা বললেন না ভাই, প্লিজ। এটা নিয়ে একটা ইখতিলাফ আছে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আলোচনা করি, সমাধান করি। এটা হচ্ছে রহস্য। হরতাল অবরোধের কথা বলছে, এখন আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। আর 2 দিন আগে সংবিধানে বলছে জামাত, এই মির্জা ফখরুল বলছেন হরতাল অবরোধের কথা বলার আগে, জামাত জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, জামাত জুলাই সনদকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। কত ব্যাখ্যা। এখন বলছে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, বিভ্রান্তি কাম্য নয়। এর মানে কি? বিরোধী দল এই কথা যখন সরকারি দল বলে, ডিপ্লোমেসিতে বা পলিটিক্যাল সায়েন্সে নানান শব্দ আছে এবং শব্দের একটা তাৎপর্য আছে।
ডিপ্লোমেসিতে যদি বলা হয় যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, এটার অনেক বার্তা বহন করে। আমরা নজর রাখছি, আমরা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছি, আমরা সবকিছু মনে রাখছি, এগুলো একটা হুমকি। আমরা সবকিছু মনে রাখছি, এরকম নানান প্রতীকী শব্দ আছে যার এক একটা মিনিং আছে। এবং ডিপ্লোম্যাটিক মিটিং এ আপনার জেচ্চার, আপনার শারীরিক অঙ্গভঙ্গিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই জায়গায় পলিটিক্যাল ডিসকোর্সও এরকম অনেক কথা আছে যে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত। এটার অর্থ হচ্ছে যে আমরা বিরোধী দলের সাথে ঝামেলায় যেতে পারবো না, হরতাল অবরোধ না করে আসেন আমরা এক টেবিলে বসে আমরা মিলেমিশে একটা সমাধান করে ফেলি। এবং আরো একটা অর্থ আছে এটা, যে আপনারা জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন চান হুবহু সেইভাবে না, একটু ছাড় আপনারাও দেন, আমরা একটু ছাড় দিই, মাঝামাঝি ভাবে একটা সমাধান করি। এটাও মির্জা ফখরুলের বক্তব্যের একটা দিক। তো দর্শক, হরতাল অবরোধের কথা বলার সাথে সাথে বিএনপির এই নরম সুর আবারও একটু পেঁচানোর চেষ্টা করবে। তো জামাত যত কঠোর হবে বিএনপির সুর তত নরম হবে। জামাত আঙ্গুল যত বাঁকা করতে পারবে ঘি তত বেশি উঠবে। এটা হচ্ছে রাজনীতি। জুলাই সনদ বিতর্ক আলোচনার মাধ্যমে অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন? আপনার এমপি তো বলেছে যে জুলাই সনদ আননেসেসারি। তে আননেসেসারি জুলাই সনদ আপনার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণা কেন দেন ভাই? মানে আপনারা কি বলেন? বিএনপিতে, এটা আমাদের জন্য দুঃখ, বিএনপিতে জুলাই বিরোধী এমপি আছে। কে জুলাই বিরোধী এমপি? নীলুফার চৌধুরী মনিকে সরাসরি জুলাই বিরোধী এমপি বলবো না, তার কোনো বিশেষ ধান্দা থাকতে পারে, কিন্তু আপাদমস্তক জুলাই বিরোধী এমপি ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। তার বাসার সামনে দিয়ে আমার বাংলাদেশের চলাফেরার একটা রাস্তা, দুই জায়গায়। এখন আবার পার্লামেন্টের সামনে ন্যাম ভবনে যে ফ্ল্যাট, ওইখানে জামাতের খুব চমৎকার চমৎকার এমপিদের প্রতিবেশী ফজলুর রহমান। আমি গিয়েছিলাম একবার, হোয়াটএভার। তিনি বলেন এই বিষয়ে সংসদে একটা কমিটি গঠন করা হয়েছে, আমাদের আহ্বান থাকবে, বিরোধী দল আসবে, এই কমিটিতে যোগ দেবে, আলোচনার মাধ্যমে সমাধান করবে। এখন ওইখানে আবার জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনাদের কথা মানবো, কিন্তু ভাই আমরা যে কমিটি গঠন করেছি এইখানে আসেন, এসে আমরা আলোচনা করি, আপনারা এইখানে প্রস্তাব দেন, শিশির মনিদের মাধ্যমে ড্রাফট তৈরি করে আনেন, সংশোধনটা হোক। আপনারা এখানে প্রস্তাব দেন এই সংশোধন কমিটিতে এসে। কি প্রস্তাব? যে সংবিধান সংস্কার পরিষদের বিধানটা যেন এই সংশোধনের মধ্যে সংবিধানে ঢুকানো হয়, তারপরে আমরা সংবিধান সংস্কার করব, পরিষদের সভা আহ্বান করব, শপথ নিব, এই সেই ইত্যাদি ইত্যাদি। এভাবে বিএনপি সুর নরম হয়ে গেছে।